আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে খুব সকাল সকাল আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম সাইট সিনের জন্য। আজকে আমরা বেশ কয়েকটি স্পটে যাব, তো খুব তাড়াতাড়ি আমরা আজ বের হয়ে যাচ্ছিলাম, রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম। তো আজকে আমাদের ঠিকমতো ব্রেকফাস্টটাও করা হয়নি, আর আমাদের হোটেলের ঠিক সামনে থেকে আমরা একটা রিক্সা নিয়ে কলাতলি বিচে যাচ্ছিলাম। সেখানে আমাদের একটা ফ্রেন্ড আমাদের জন্য ওয়েট করছিল। আর আমাদের হোটেলটা যেহেতু সুগন্ধা পয়েন্ট আর লাবণী পয়েন্টের ঠিক মিডিলে, তো আমরা যখন কলাতলি বিচে যাচ্ছিলাম সুগন্ধা পয়েন্টটা কিন্তু আমাদের রাস্তার মাঝখানে পড়েছিল। ওই যে পানির ট্যাঙ্কটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু আসলে সুগন্ধা পয়েন্ট। সুগন্ধা পয়েন্ট কিন্তু সবসময় একটু ভিড় থাকে, কারণ সব ট্যুরিস্ট এসে কিন্তু আগে সুগন্ধা পয়েন্টেই ভিড় জমায়। তো আজকে আকাশটা খুব সুন্দর লাগছিল, সাদা সাদা মেঘ আকাশে ভাসছিল, দেখে মনে হচ্ছিল যেন কটন ক্যান্ডি উড়ে বেড়াচ্ছে। তো আজকে আমরা অনেক কয়টা স্পটে যাব। তো সবার আগে আমরা যাব হচ্ছে কক্সবাজার রেল স্টেশন। আপনারা সবাই হয়তো জানেন কক্সবাজার রেল স্টেশন কিন্তু একটা ঝিনুকের আদলে তৈরি করা হয়েছে, আর এখানে ঢুকলে পারেই কিন্তু সবার আগে এই ঝিনুকটা চোখে পড়বে। আর এই ঝিনুকটা দেখে কিন্তু আমার আরও একটা ঝিনুকের কথা মনে পড়ে যায়। আমাদের হোটেলেও কিন্তু একটা এরকম ঝিনুক ছিল, তো এই ঝিনুকটা দেখে সবার আগে আমার মাথাতে ওই ঝিনুকটার কথাই মনে পড়ে যায়। স্টেশনটা বাইরে থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল, ভেতর থেকে আরও সুন্দর এবং খুব অত্যাধুনিক। তো এইটা দেখে মনে হচ্ছিল না এটা কোনো রেল স্টেশন, দেখে মনে হচ্ছিল হয়তো এয়ারপোর্ট। আমরা রেল স্টেশনে যে ভুলবশত একটা দুষ্টামো করে ফেলি, আসলে এটা ইচ্ছা করে করতে চেয়েছিলাম না, কিন্তু হয়ে গেছিলো। তো আমরা যখন যাই তখন দেখছিলাম অনেকেই কিন্তু এই ঝিনুকের চারপাশ দিয়ে বাঁধানো যে মোজাইক করা জায়গাটা রয়েছে এটার ওপরে উঠে হাঁটছিল, ভিডিও বানাচ্ছিল, ছবি তুলছিল। ইভেন অনেকগুলো বাচ্চাকে দেখছিলাম এটার উপরে বসে খেলাও করছিল। তো আমি একটু সুযোগ খুঁজছিলাম যে কখন ফাঁকা হবে একটু ছবি টবি তুলবো। তো যেমনি একটু ফাঁকা পেয়েছি তো আমি ওর উপরে উঠে যাই এবং আমার হাজব্যান্ডকে বলি তুমি ওঠো, আমি তোমার একটু ভিডিও করে দিই। কিন্তু পরে যখন আমরা ওখান থেকে নেমে সামনের দিকে এগিয়ে আসছিলাম তো মাইকে অ্যানাউন্স করছিল যে এটার উপরে ওঠা নিষেধ, এটার উপরে ওঠা যাবে না, এটা শুধুমাত্র বসার জন্য। তখন খুব এম্বারেসিং লাগছিল যে আসলে সবাই ভুল করছে, সাথে সাথে আমাদেরও ভুলটা হয়ে গেল। আসলে এটা ছিল আমার কক্সবাজার রেল স্টেশনে প্রথম ভ্রমণ। এর আগে আমি কখনো কক্সবাজার রেল স্টেশনে যাইনি। কক্সবাজারে যেহেতু আমরা স্লিপার বাসে করে গেছিলাম, তো রেল স্টেশনে যাওয়ার তো হচ্ছেই না। আর রেল স্টেশনটা আপনারা সবাই জানেন কোন সালে চালু হয়েছে। তো রেল স্টেশনে আসলে ভেতরেও আমরা যেতে পারিনি, কারণ আমরা যেহেতু রেল স্টেশনে প্যাসেঞ্জার ছিলাম না, তো আমরা একটু বাইরে থেকেই ঘোরা